আর ইলিশ মাছ কি করবো আজকে ডাটা দিয়ে, এই যে আমাদের বাড়ির পাশে জমি আছে, ডাটা দিয়ে দেখেন একদম কচি কচি কাটুয়া ডাটা, একবারে এই হলুদ কালারের ডাটা দেখলে ভাববেন যে এটা কাটুয়া ডাটা, একদম বাড়ির পাশে জমি থেকে নিয়ে আসলো। ইলিশ মাছ ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই দেখেন কারি পাতা ডানটা সহকারে নিয়ে আসছিলাম, আমি আবার ছাড়াই রাখছি। তো কারি পাতার চপ বানাবো, চলেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি এখন মাছটা কেটে নেই। দেখেন আজকে এত সুন্দর মাছ নিয়ে আইছে, মাছটা একদম রূপোর মতো চকচক করতেছে, জিল দিচ্ছে। কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন বাজারে গেলেই ফোন করে, আজকে আর ফোন করে নাই, অমনি মাছ পাইছে অমনি নিচে লাইছে। আপনারা তো ইলিশ মাছ অনেকভাবে খেয়ে দেখেছেন, আমি যেভাবে রান্না করব এইভাবে ডাটা ইলিশ খেয়ে দেখবেন কত স্বাদ লাগে। ইলিশ মাছের এক গাদা চুচা বাড়ায় গেল, একবারে রূপোর মতো চুচাগুলো, 1 টাকার কয়েনের মতো চুচাগুলো কত বড় বড় দেখেন। আর আমার হাত দুটো তেল তেল করতেছে, একবারে পুরো মাছটা মনে হয় তেল আছে ভর্তি। দেখেন এই যে পুরো এই পিঠটা ফেলে দেব। এই যে পিসগুলো যা হচ্ছে না, সে সুন্দর। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে হতো বাবা, কচু শাক। হ্যাঁ, কিন্তু একটা মাথা তো থাক, আজকে করবো না, আজকে অন্যদিন আবার করব। অনেকগুলো মাছ হলো, মাথাটা তার লেজাটা যা সব নিয়ে নেবো আজকে তরকারিতে। চলো এবার মাছ ধুয়ে রান্না করে চলে আসি। মাছ ধোয়ার পরে আরো বেশি চকচক করতেছে। এই যে মাছের এই ফুলকাগুলো ফেলে দিলাম, এর মধ্যে বালি থাকে অনেক। ডাটাটা এখনই উঠায় নিয়ে আসলো, পাতাটা তো এখনই আড়ে যাচ্ছে, মানে উঠানোর সাথে সাথে টাটকা ডাটা এখনই কিন্তু নিয়ে আসলো। ছিলে দেব মাঝখানে, এরকম অল্প একটু ফেলে দেব। সকাল থেকে কত সুন্দর রোদ বাড়াইছিল, এখন মেঘে অন্ধকার হয়ে আসতেছে। মেঘে অন্ধকার হয়ে গেলে আমার ছেলে বলে খিচুড়ি রান্না করো। সবজি বানায় ধুয়ে গুছায় নিয়ে সব আঁকা ধরাই দিছি। এবার কারি পাতার চপ বানাবো, ব্যাটারটা গুলায় নেই। এটা বেসন নিয়ে নিছি, এটা চাল গুঁড়ি, এটা লবণ আর হলুদ দেবো, এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করবো, লঙ্কার গুঁড়ো একটু বেশি দিলাম। শুকনাতে একটু মাখায় নেই, তারপরে জল দেব, অল্প অল্প জল দেব আর গোলাবো। বেসনটা যত গোলাবো তত চপটা ফুলবে। চপের বেটারটা গোলায় গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। আজকে চপ বানাবো সাদা তেল দিয়ে। কারি পাতার সেন্টটা কত সুন্দর। কারি পাতার চপ মানে আজকে প্রথম বানাবা? এমনি আমি ঘরে বানায় খাইছি, কিন্তু ভিডিওতেই প্রথম বানাবো। সেন্টটাই সুন্দর লাগে, আপনারা বানায় একবার খেয়ে দেখবেন। আপনারা তো অনেকভাবে চপ বানায় অনেক রকম ফুলের বড়া খাইছেন, এইভাবে একবার কারি পাতার চপ বানায় খায় দেখবেন। আমি যেভাবে বানালাম সেই সুন্দর লাগে। লাল হয়েছে কত সুন্দর, এই চপটা সেন্ট বানায় কত সুন্দর না বাবা? হুম। ফুলছেও, হয়ে গেছে, এবার নামা দেবো।
পরের খোলাটাও বাজে নেব। দুই চারটা লঙ্কা উঠায় নি, লঙ্কার চপ বানাবে মা। লঙ্কাগুলো কি বাড়তি হয়েছে? এই যে এগুলো হয়েছে, এই ছোট ছোট গুলো হয়নি। নাই লঙ্কা, সবের আগের দিন মা উঠায় নিছে। আমার লঙ্কা উঠানো, আমি পাতা মাথা শুদ্ধা উঠাই দিচ্ছি। ওই 6-7টা আনলাম। এই দেখেন সব বড় ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। কুত্তাটা ঘুমানোর জায়গাটা সেই হয়েছে, কারের পালার নিচে মাথা দিছে কি বাঁশের পালার নিচে মাথা দিছে। হ্যাঁ তো ঘুমা। আমি এবার বড় ভাজা হয়ে গেল, এবার লবণ হলুদ দিয়ে মাখায় নেব মাছটা। একটু বৃষ্টি পড়লো, আবার রোদ বেড়াচ্ছে। ভাবলাম বৃষ্টি পড়লো ভালো লাগবে, দেখেন আবার রোদ বেড়ায় গেল। আগে মাছের মাথাটা দিয়ে দেবো, এটা ভাজা হোক ভালো করে। এদিকে আমি মাছটা মাথায় কাটি, হালকা ভাজা দেবো মাছ, বেশি ভাজবো না। এই ফুলটা উঠাও না কেন আজকে? আজকে পূজা করে স্নান করে নেই বাবা, স্নান করবো তারপরে পূজা করবো, আগে রান্না করে নেই। এটা পাহাড়ি ফুল গাছ না? এই যে পাহাড়ে হয় সে লতার মতো। হ্যাঁ, লতা কত সুন্দর উঠে গেছে, এখন এটার সাথে লাগাই দিতে হবে রান্না করে। হ্যাঁ, এই যে বাঁশের সাথে লাগাই দিলে উঠে যাবে উপর দিকে। লাইটিং গুলো খুলে দেবো, সেদিনকে একটা ভিডিও করলাম রাত্রে, ওই জন্য লাইটিং লাগাইছিলাম। লাইটিং লাগা ভরে দিছিল। তো ইসের ওই পাটি সাপটাটা কিন্তু সেই হয়েছিল খেতে, হ্যাঁ, সেদিন রাত্রে যে ভিডিওটা করছিলাম। সবাই বলছে, যে যে খাইছে সবাই বললো খুব স্বাদ হয়েছে। ফুলকপির পাটি সাপটা আমাদের চ্যানেলে ভিডিওটা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই দেখেন মাছ বেশি ভাজবো না, হালকা ভাজা দেবো। ইলিশ মাছ ভাজা তো খাওয়াই যায় না, আর বেশি ভাজলে তরকারি অত টেস্ট লাগে না। সেন্ড করে হালকা বাজাতে। অল্প ভাজাতে তরকারি বেশি সেন্ট করে। বাকি মাছগুলো ভেজে নেই। বন্ধুরা তো সেন্ট পাচ্ছে না, আমি সেন্ট পাচ্ছি, সেই সুন্দর। এই দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা তেল উঠে ভরে গেছে, বেশি তেল দেই না কিন্তু মাছে। এই মাছ ভাজা তেলেই তরকারি রান্না করব, কারণ যে এক্সট্রা তেল দিলে অত টেস্ট লাগবে না। জিরে দিয়ে দিলাম, সবজি ডাল বেশি জোরে হয়ে গেছে। ডাটা ধুয়ে রাখছি, বানায়া ফুলের মতো হয়ে গেছে একবারে। ছাড়াই ছাড়াই গেছে। লবণ দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিবি। এই দেখেন আমার আলু আর ডাটা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা আর আদা বাটে নিয়ে আসছি, দিয়ে দিলাম। এটাতে মাছ মাছ ছিলাম, এটা করে জল দিয়ে দেবো। বাবা বৃষ্টি আসবে। মেঘ গিল গাচ্ছে, মেঘ ডাকতেছে। এবার জোরে জোরে জাল দেবো, গুগু ডাকা জাল দেবো। যত সময় গুগু না ডাকে তত সময় তরকারি নামাবো না। তরকারি জালের মধ্যেই তো মেন, ওই জন্য তো উনানের তরকারি ভালো লাগে খেতে। এইদিকে মেঘ ডাকতেছে আর এইদিকে রোদ বাড়াইছে কত। ওইদিকে মেঘ ধরাইছে কি, এইদিকে রোদ।
এই দেখেন তরকারি কত সুন্দরভাবে ফোটা শুরু হয়ে গেছে। এবার মাছগুলো তুলে দিই। আমার তরকারি হয়ে গেছে। এবার ভাজা জিরার গুঁড়ি দিয়ে নাবা দেবো। ইলিশ ডাটার সেন্ট বাড়াইছে কি? আজকে ইলিশ মাছের রেসিপি আমাদের অনেক লঙ্কার চপ দেবো, ক্ষেতের ডাটা আর আলু আর লঙ্কার চপ, কারি পাতার চপ, কারি পাতা সেদিন নিয়ে এসেছিলাম এক জায়গায় পূজা দিতে গিয়ে। তার চপ দেবো এটা খেয়ে দেখি। না, আমরা খাইছি, বাজাতে খাওয়া হয়ে গেছে। দারুণ দারুণ। লঙ্কার চপ নেই নেই, পলাশের জন্য থাক। হালকা তিতে তিতে লাগে কিন্তু দারুণ, সে লাগে সেই। দাও আর মাছের ঝোল দাও আমাকে। তোমাকে জলদি দেবো। দিয়ে দাও। মাছ দাও, বেশি দিবে না। এই নাও, আজকে ডাটা ইলিশ রান্না করছি, খেয়ে বলো। ইলিশ মাছের গন্ধটা সেই গো, দারুণ লাগছে। মাছের তেল উঠছিল, ওই মাছের তেলেই রান্না করলাম তরকারি। ডাটাগুলো তো একদম মোমের মতো গলে গেছে, সুন্দর। কিন্তু পলাশের 500 মাসে আসেনি না? ওর হলো মেয়েরা রয়েছে। ওর মেয়েরা রয়েছে, ভোট দিতে আইছে, এখনো যায় নাই। লঙ্কা চপ, বর্তমান ইলিশের হালকা ডিম হয়েছে, এখন ইলিশের স্বাদ কমে যাবে। তো ভালো টেস্ট। যখন তেল উঠলো তখনই মনে হলো ইলিশটার স্বাদ হবে ভালো। দারুণ দারুণ, সেই হয়েছে। আমি তো লঙ্কার চপ খাই, ভাত শেষ করে দিলাম। আমার ইলিশ মাছ অত ফেভারিট না, ইলিশ মাছ ভালো খায় আমার বোন, ওকে তরকারি পাঠাই দিলাম। আমার কাছে ইলিশ মাছ ভালো লাগে, ওর কাছে ইলিশ মাছ খুব ভালো লাগে। কিন্তু ঝোলটা ভালো লাগে, ঝোলটা দিয়ে ভাত খাই আমি। মাছটা দারুণ ছিল। ডিমেরি ডিমেরি হয়েছে হালকা না, মাছটা খাই দিই। মাছটা খুব ভালো। দাম নিয়েছিল কত করে? 800 টাকা কিলো। আমি গেছিলাম আজকে বাজারে। পলাশ একটা ভালো মাছ কিনছে।